হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এ যে 10,000 প্লাস যে ভ্যাকেন্সি রয়েছে সেই এক্সামের 4টি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তার 1 নম্বর টপিকে থাকছে গুরুত্বপূর্ণ টপিকগুলো কী কী, মানে আমাদের যে এক্সাম হচ্ছে, এক্সামে যে সিলেবাস রয়েছে, যে ইংলিশ, তারপরে তোমার হচ্ছে অ্যারিথমেটিক, রিজনিং, জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ, এই যে টপিকগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোর ইম্পর্ট্যান্ট টপিকসগুলো কী কী, সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। দেন আলোচনা করব প্রিভিয়াস ইয়ার্স কাট অফ, যেমন 2015, তারপরে 2016, 2020, 2018, তারপরে 2020, এই যে এক্সামগুলো যে হয়েছিল, এই এক্সামগুলোর কাট অফ কত ছিল এবং এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, এই কাট অফগুলো দেখে আমরা অ্যানালাইজ করব যে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে এবার, এবং সেভ স্কোর কত, বা তোমাদের কতটা টার্গেট করা দরকার এই এক্সামটা ক্র্যাক করার জন্য বা ডাব্লিউবিপি কনস্টেবল হওয়ার জন্য। তো A to Z আলোচনা রয়েছে। ভিডিওটি তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। তো এখন আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে, ইম্পর্ট্যান্ট টপিক সাবজেক্ট ওয়াইজ, সেগুলো আলোচনা করব। ডাব্লিউবিপি কনস্টেবল প্রথমে অ্যারিথমেটিক দেখব। অ্যারিথমেটিকের মধ্যে রয়েছে শতকরা, তারপরে রয়েছে লাভ অ্যান্ড ক্ষতি, সরল এবং চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, ভগ্নাংশ, গসাগু এবং লসাগু, সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক মোস্ট ইম্পর্ট্যান্ট, তারপরে রয়েছে গড়, তারপরে অনুপাত সমানুপাত, ত্রিকোণমিতি এবং লাস্ট রয়েছে পরিমিতি। এই যে 11খানা টপিক রয়েছে, এই 11খানা টপিক মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ফর ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য। তারপরে রিজনিংয়ের ক্ষেত্রে যদি বলি, রিজনিংয়ে রয়েছে ব্লাড রিলেশনস, দেন কোডিং, ডিকোডিং, সিরিজ, কাউন্টিং ফিগার, অ্যানালজি, ক্লক, ক্যালেন্ডার, র্যাঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ম্যাথামেটিক্যাল অপারেশন। এই যে কটা 10টা টপিক রয়েছে, এই 10টা টপিক থেকে 100% গ্যারান্টি যে প্রত্যেকটা টপিক থেকে একটা হলেও কোশ্চেন্স আসবে, কম করে একটা হলে কোশ্চেন্স আসবে। যেমন ব্লাড রিলেশন 2টা কোশ্চেন্স আসে, কোডিং ডিকোডিংয়ে 2টা করে কোশ্চেন্স আসে, সিরিজের 2টা কোশ্চেন্স আসে, ক্লক ক্যালেন্ডারের একটা করে আসে, র্যাঙ্কিংয়ের একটা কোশ্চেন্স আসে, অ্যানালজির 2টো কোশ্চেন্স আসে, এইভাবে তোমাদের আসবে। সো অ্যারিথমেটিক এবং রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা এই যে কটা অ্যারিথমেটিকের 11টা এবং রিজনিংয়ের 10টা টপিক বললাম, তোমরা খুব ভালোভাবে কভার করো এই টপিকগুলো। দেন এখন কথা বলবো হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ এর ইম্পর্ট্যান্ট টপিকসগুলো। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, পলিটি থাকবে, হিস্ট্রি থাকবে, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার্স যেমন ক্লাসিক্যাল ড্যান্স, ফোক ড্যান্স এক্সেট্রা, আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান ইকোনমি থাকবে, জেনারেল সায়েন্স থেকে কিছু কোশ্চেন্স থাকবে, স্পোর্টস থাকবে এবং কম্পিউটার থেকে 2টো কোশ্চেন্স থাকবে। এই কম্পিউটার থেকে 2টো কোশ্চেন মাস্ট থাকবে, স্পোর্টস থেকে 2-3টে কোশ্চেন্স থাকবে, সায়েন্স অ্যান্ড জেনারেল সায়েন্স থেকে তোমার হচ্ছে 10টার মতো কোশ্চেন্স থাকে, ইন্ডিয়ান ইকোনমি, আর্ট অ্যান্ড কালচার এবং হিস্ট্রি থেকে 5-6টা থাকে, পলিটি থেকে থাকে এবং বাকিগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে। তোমরা রিসেন্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে কভার করবে। বর্তমান এক্সামের যে রয়েছে সেই এক্সাম অনুযায়ী তোমরা যে লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে করো তাহলেই এনাফ। দেন এখন দেখব ইংলিশটা। ইংলিশের জন্য তোমাদের করতে হবে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে ভালোভাবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস, সিনোনিমস, অ্যান্টোনিমস মোস্ট ইম্পর্ট্যান্ট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস মোস্ট ইম্পর্ট্যান্ট, স্পোর্টিং এরর্স, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, স্পেলিং টেস্ট অ্যান্ড এরর কারেকশনস। এই 8টা টপিক যদি তোমরা ইংলিশের থেকে কভার করো তাহলে ইংলিশের থেকে তোমাকে 10-এ 10 যে কেউ নিয়ে দিতে পারে, 10-এ 10 তোমরা পাবেই এই 8টা টপিক যদি ভালোভাবে তোমরা কভার করো। এরপরে এখন আমরা আলোচনা করব যে ডাব্লিউবিপি কনস্টেবলে প্রিভিয়াস ইয়ার্স কাট অফগুলো নিয়ে। প্রিভিয়াস ইয়ার্সের কাট অফগুলো কত ছিল, যেমন প্রিভিয়াস ইয়ার্সের কাট অফ লিস্ট যদি আমরা দেখি, 2015-র ক্ষেত্রে যদি দেখি তাহলে ইউআরের ক্ষেত্রে 41 ছিল, মেইনসে সেটা 52, ওবিসি এর ক্ষেত্রে কত ছিল 39,
ওবিসি এ এর ক্ষেত্রে 27, ওবিসি বি এর ক্ষেত্রে 39, এসসি এর ক্ষেত্রে 35 ছিল, এসটি এর ক্ষেত্রে 29 ছিল। এই ছিল প্রিভিয়াস 2015 কাট অফ। 2016তে যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে ইউআর এর ক্ষেত্রে 42, ওবিসি বি এর ক্ষেত্রে 34.125, ওবিসি এ এর ক্ষেত্রে 24.75, আগের তুলনায় কমে গেছে। ওবিসি এ আগে 2015তে 27 ছিল, পরে কমছে। এসসি এর ক্ষেত্রে 29.25, এসটি এর ক্ষেত্রে 24.357। এই ছিল 2016 কাট অফ। দেন 2018 যদি দেখি আমরা, 2018 ক্ষেত্রে দেখতে গেলে যেমন 26 অনেকটা কমে গেছে, 16 থেকে 18তে অনেকটা কম। ইউআর এর ক্ষেত্রে 26, ওবিসি বি এর ক্ষেত্রে 24, ওবিসি এ এর ক্ষেত্রে 22, এসসি এর ক্ষেত্রে 20, এসটি এর ক্ষেত্রে 19। দেন 2019 যদি আমরা দেখি, 19-এ ইউআর এর ক্ষেত্রে 22, ওবিসি বি এর ক্ষেত্রে 21, ওবিসি এ এর ক্ষেত্রে 16, এসসি এর ক্ষেত্রে 18 এবং এসটি এর ক্ষেত্রে 14। কতটা কমে যাচ্ছে, যত সাল এগোচ্ছে তত কমে যাচ্ছে, কিন্তু 15-র তুলনায় 2019 যদি দেখি অনেকটা ডিফারেন্স কাট অফের। এরপরে 2020টা দেখব, 20-র কত কাট অফ ছিল। তো 20-র যদি কাট অফ দেখি, ফিলিমসের ইউআর এর ক্ষেত্রে 41.25, এসসি এর ক্ষেত্রে 30.5, এসটি এর ক্ষেত্রে 24.5, ওবিসি এ এর ক্ষেত্রে 30.75, ওবিসি বি এর ক্ষেত্রে 37.25। তার মানে 2019-এর তুলনায় অনেকটা ইনক্রিজ হয়েছে, ডাবল হয়েছে কাট অফ। সো এবার যেহেতু এভাবে আমরা কাট অফগুলো দেখলাম বাড়ছে কমছে, তো 2024-এ যদি আমরা এক্সপেক্টেড কাট অফ, কারণ হচ্ছে 85-এর মধ্যে তোমাদের কোয়ালিফাই একটাই এক্সাম যেহেতু, তো ইউআর এর ক্ষেত্রে তোমরা টার্গেট রাখতে পারো 55 to 60, ওবিসি এ এর ক্ষেত্রে 55 to 55, ওবিসি বি এর ক্ষেত্রে 51 to 55, এসসি এর ক্ষেত্রে 45 to 50, এসটি এর ক্ষেত্রে 40 to 45 এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তারা 33 to 37 যদি টার্গেট রেখে চলে তাহলে তাদের ক্র্যাক করার চান্স রয়েছে। এটা তোমার এক্সপেক্টেড কাট অফ, এবং তোমরা এই এক্সপেক্টেড কাট অফের থেকে তোমাদের টার্গেট বেশি রাখা দরকার। যেমন তোমরা যদি ইউআর হয়ে থাকো তাহলে তোমরা 65 রাখবে, ওবিসি এ এর ক্ষেত্রে তোমরা 60 রাখো, আর ওবিসি বি এর ক্ষেত্রেও 60 প্লাস রেখে চলো, এসসি এর ক্ষেত্রে 50 এবং এসটি এর ক্ষেত্রে 50, এবং যারা সার্ভিসম্যান আছে তারা 40। এই টার্গেটগুলো রেখে যদি তোমরা চলো তাহলে তোমরা অবশ্যই এক্সামটি ক্র্যাক করবে।